আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি দীর্ঘ ১ মাস যুদ্ধ স্থায়ী হওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ইরানের অন্তত ১,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শত শত মানুষ হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেতার, টেলিভিশন ও হাসপাতাল ভবন। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে হামলা বাড়িয়েছে ইরান। যোগ দিয়েছে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। ইরানে হামলার হুমকি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। আগামী ২-৩ দিনের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা পেতে যাচ্ছে ইরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সময় গড়ানোর সাথে সাথে জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের রক্তক্ষয়ী যুদ্ধে এবার যোগ দিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে সোমবার ভোর হওয়ার আগে ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে মিসাইল হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। জবাবে লেবাননের রাজধানী বৈরুত সহ আশেপাশের শহরগুলোতে রকেট হামলা চালায় ইসরায়েল। চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব হিসাব কষে রবিবার ডেইলি মেইলকে সাক্ষাৎকারে ট্রাম্পে লক্ষ্য অর্জনে ১ মাসের সময় বেঁধে দেন। বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরান জুড়ে অন্তত ১,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ওয়াশিংটন। সোমবার ভোর না হতেই ইরানের রাজধানী সহ বিভিন্ন স্থানে আরেক দফা হামলা শুরু করে ইসরায়েল। এর মধ্যে উচ্চ পর্যায়ের অর্ধশতাধিক নেতাসহ শত শত নাগরিক নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় বেতার ও টেলিভিশন সহ একাধিক হাসপাতাল ও পুলিশ ভবন। ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি তুলেছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলার সংখ্যা বাড়িয়েছে ইরান। রবিবার রাতভর সাইরেন বেজে ওঠে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে। বেত শেমেশে, হাইফা, জেরুজালেমে আঘাত হানে ইরানের একাধিক মিসাইল। এতে বহু মানুষ হতাহত হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরীতে মিসাইল হামলা চালানোর দাবি তুলেছে ইরান। ইরাকের বাগদাদে মার্কিন ঘাঁটিতেও ড্রোন হামলা চালায় তেহরান। হামলা অব্যাহত আছে কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের মার্কিন ঘাঁটিতেও। বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা প্রতিহত করার দাবি তুলেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এক যৌথ বিবৃতিতে ইউরোপের নেতারা বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় তারা শঙ্কিত। আঞ্চলিক মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত। যদিও ইরানে হামলায় যোগ দিচ্ছে না অস্ট্রেলিয়া। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগীয় প্রধান মহসিনী এজেই ও আহমেদ আলী আরাফিকে নিয়ে ৩ সদস্যের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গঠন করেছে ইরান। আগামী ২-৩ দিনের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গত রাত এবং আজও মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছেন ভিসার মেয়াদ শেষ হওয়া যাত্রীরা। কবে নাগাদ ফ্লাইট কিংবা ভিসা জটিলতা কাটবে সেটি নিয়েও ধোঁয়াশায় তারা। এজন্য সরকারের হস্তক্ষেপের প্রত্যাশা তাদের। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। নরসিংদী মনোহরদীর জুবায়ের একরাশ স্বপ্ন নিয়ে এসেছিলেন এয়ারপোর্টে। কথা ছিল উড়াল দেবেন আকাশে, বাবা মায়ের মনের আশা পূরণে পাড়ি জমাবেন নবীর দেশে। তবে মধ্যপ্রাচ্য সংঘাতে ফ্লাইট বিপর্যয়, সেই স্বপ্ন কালো ধোঁয়ার মতো উড়ে গেছে এক নিমিষেই। এখন তাই নির্বিকার এই স্বপ্নবাজ তরুণ। আমার বিচার মেয়াদ 4টার দিকে, এখন আমার ফ্লাইট দিছে 2 তারিখে। এখন তো ফ্লাইট বন্ধ, এখন যাওয়া যাইতেছে না। এখন কি করবো? এখন আমার যদি ফ্লাইট পরেও দেয় তবু আমার বিশের মেয়াদ নাই, তখন আমি যাবো কেমনে বিদেশ? তো বাবাই তো অনেক কষ্ট করে টাকা ভাঙ্গিয়া ফাটাইতেছে, কষ্ট তো লাগারই কথা। এখন আর কি করা যাইব? জুবায়েরের মতোই সাজিদ হাসান আর কাউসারও এসেছেন সুদূর কুমিল্লা থেকে। একই কারণে ফ্লাইট বিড়ম্বনায় দিশেহারা তারা। ফ্লাইট বাতিল হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে অনেকের মধ্যেই। কালকে সারা রাত আমরা বাইরে ওই যে যাত্রী কাউন্টার ছিল ওই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। আজকে আবার আপনার দালালের মাধ্যমে আমরা
এই টিকিট কাটছে, ওইটা দালাল আপনার ফেকটা আমাদেরকে টিকিট দিছে। এই আপনার টিকিট নিয়ে আমরা ভিতরে গেছি, এন্ট্রি করতে দিছে, কিন্তু ভিতরে নেওয়ার পরে আমাদের যে কম্পিউটার দিছে, ওই জায়গায় আপনার কাতার এয়ারলাইন্সের কোনো বিমানে নেই। টিকিটের একটা কপি দিছে, বলছে যে এই টিকিটটাই ওটা দিলে তারা মানে বিমান চালু আছে, যে আজকে সকাল 5টা বাজে ফ্লাইট। পরে আমরা আসছি, আমরা ছিলাম ঢাকায় কাজিনের বাসা, কালকা সারাদিন ছিলাম এই জায়গায়, সারা রাত্রি ছিলাম, কারোর কোনো সহযোগিতা পাই নাই, প্রবাস কল্যাণ বলেন যেটি বলেন। আজকেও সেম আসছে, আসার পর আমরা ঢাকা ছিলাম এক জায়গায় কাজিনের বাসাতে, আসার পরে ভিতরে ঢুকছি, ঢুকার পরে আপনার সেম কালকার মধ্যে একই অবস্থা, কোনো ফ্লাইট সব কিছু বন্ধ, কিন্তু আমাদের এজেন্সি বলতেছে ফ্লাইট আছে, ওরা বলতেছে ফ্লাইট বন্ধ। 2:25 বিমান উড়াদের কথা, এই যার মধ্যে বিমান উড়ে দিছে 2:50। বিমান ঘন্টা 1.5 ঘন্টা চলছে, চলার পর আবার বিমান লঞ্চ করছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন মনে করেন কাউন্টারে গেলে বলে যে আমাদের কোনো কিছু করার নাই, মানে আপনারা অফিসে যোগাযোগ করেন। কবে নাগাদ ফ্লাইট পাওয়া যাবে সে ব্যাপারে নিশ্চিত হতে চান এই যাত্রীরা। এখনো কনফার্ম হয়েছে না, কতক্ষণ পর ডেট চেঞ্জ করতেছে। আমরা তো কুমিল্লাতে আইসা বসে রয়েছি প্রায় 2টার দিকে, বাসার থেকে 2টার সময় আইসা বসে রয়েছি। তো আমি কনফিউজ যে ফ্লাইট আমার বাতিল হলো কিনা, তো সেজন্য আমি এই বোর্ডে চেক করতেছি বারবারে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে সোমবারও ঢাকা থেকে দোহা, কুয়েত, শারজা ও দুবাইগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।